had enough. সেনাপ্রধান অন্যান্যদেরকে ইনভাইট করেছেন, আমাদেরকেও ফিল করেছেন, তাকে অনার করা আমাদের দায়িত্ব। জামায়াতে ইসলামের প্রতি সেনাপ্রধানের অকুণ্ঠ সহযোগিতা, এই কথায় হঠাৎ করেই যেন দেশের রাজনৈতিক সমীকরণে এক পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল একটি ফটো কার্ড, যা দেখে মুহূর্তেই স্তম্ভিত হয়ে গেল গোটা দেশ। দেশের অন্যতম গণমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের লোগো সম্বলিত সেই ফটো কার্ডে জলজল করছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ছবি, আর তার নিচে এক অবিশ্বাস্য স্বীকারোক্তি: একজন মানুষের পক্ষে জামায়াতের জন্য যতটুকু উপকার করা সম্ভব তার সবটুকুই করেছি। এই একটি বাক্যই ছিল যথেষ্ট। মুহূর্তেই অনলাইন জগতে শুরু হলো তীব্র আলোড়ন। আওয়ামী লীগের পতনের পর থেকে যে সেনাবাহিনী দেশের স্থিতিশীলতার শেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হচ্ছিল, সেই বাহিনীর প্রধানের মুখ থেকেই এমন রাজনৈতিক মন্তব্য। একদল উল্লাসে ফেটে পড়ল, আরেক দল ডুবে গেল গভীর ষড়যন্ত্রের আশঙ্কায়। তাহলে কি পর্দার আড়ালে চলছে অন্য কোনো খেলা? সেনাবাহিনী কি তবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি সহানুভূতিশীল? প্রশ্নগুলো দাবানলের মতো ছড়িয়ে পড়তে লাগলো। কিন্তু উত্তেজনার এই ধোঁয়ার আড়ালেই জন্ম নিচ্ছিল কিছু সন্দেহ। এত বড় একটি বিস্ফোরক মন্তব্য সেনাপ্রধান কেন প্রকাশ্যে করবেন? আর যদি করেও থাকেন, তাহলে দেশের অন্য কোনো প্রথম সারির গণমাধ্যমে এই খবর নেই কেন? কেন শুধু একটি ফটো কার্ডই ঘুরছে ফেসবুকের দেয়ালে দেয়ালে? জল্পনা কল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই মঞ্চে আসে ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক রুমার স্ক্যানার। ফটো কার্ডটির উৎস ও সত্যতা যাচাইয়ে নামে তারা। প্রতিটি পিক্সেল, প্রতিটি অক্ষর বিশ্লেষণ করা হয়। অবশেষে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর সত্য: যে ফটো কার্ডটি দেখে দেশ জুড়ে তোলপাড়, সেটি আসলে এক নির্লজ্জ জালিয়াতি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড গত 19শে আগস্ট সেনাপ্রধানকে নিয়ে একটি ফটো কার্ড প্রকাশ করেছিল ঠিকই, কিন্তু সেখানে বক্তব্য ছিল সম্পূর্ণ ভিন্ন। মূল ফটো কার্ডে সেনাপ্রধান বলছিলেন, এইসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তাদের বয়স কম, বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সেই আসল ফটো কার্ডের লেখা মুছে দিয়ে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে এই বানোয়াট এবং উস্কানিমূলক বক্তব্যটি। রুমার স্ক্যানারের বিশ্লেষণে এটা স্পষ্ট যে সেনাপ্রধানের এই স্বীকারোক্তি ছিল এক পরিকল্পিত প্রোপাগান্ডা। কিন্তু প্রশ্ন থেকে যায়, এমন একটি ভিত্তিহীন গুজব ছড়ানোর পেছনে উদ্দেশ্যটা কি? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটি শুধু ভিউ বাড়ানোর কোনো খেলা নয়। যেভাবে সজীব ওয়াজেদ জয়ের গ্রেপ্তারের ভুয়া খবর বা শেখ হাসিনার এআই দিয়ে বানানো ভিডিও ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হয়েছিল, এটিও সেই একই ষড়যন্ত্রের অংশ। তাদের মূল লক্ষ্য দেশের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেনাবাহিনীর প্রতি জনগণের মনে অবিশ্বাস তৈরি করা, বাহিনীর ভেতরে বিভেদ সৃষ্টি করা এবং দেশকে এক বিশৃঙ্খল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া। সামিউল জয়, 21শে টেলিভিশন।